তো আমরা যদি মানে সাজুগুজু করে থাকি, নতুন নতুন ড্রেস আপ পরে থাকি, ওদের থেকে আমাদের বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমার ম্যাডামদের ঈদের ড্রেস আপনাদের সাথে শেয়ার করব, যে ঈদে ওমানিরা কি ধরনের ড্রেস পরে আর কেমন ড্রেস বানাইছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। তো এই যে এটার মধ্যে আমার ম্যাডামদের ঈদের ড্রেস, তো এটা আমি এখন বের করব। আজকে হচ্ছে গতকালকে রাতে এটা নিয়ে আসছে ম্যাডাম হাজব্যান্ড। তো এগুলা সব মাছ কাটে বানাইতে দিছিল আর 2 মাস আগে, তো গতকালকে নিয়ে আসছে। এখন এখন যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে হয়তো বা এগুলা বিকেলবেলা বাহিরে ওয়াশ করবে, আয়রন করতে দিবে, তখন আর শেয়ার করতে পারবো না, কারণ তখন প্যাকেজিং করা থাকবে। তো এই জন্য ভাবলাম যে বাসা থেকে নেওয়ার আগে আপনাদের সাথে এভাবে শেয়ার করি। তো চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ব্যাগটা এখন আমি খুলবো, খুলে তারপরে দেখবো যে ওরা এইবার ঈদে কি ধরনের ড্রেস বানাইছে। ওরা তো অনেক মনে করেন কাজ করা ড্রেস বেশি পছন্দ করে, কাজ করা হাবি জাবি এরকম। তো দেখি কি বানাইছে। এগুলো হচ্ছে ওড়না। এগুলো পরে দেখাই, ওড়নাগুলো পরে দেখাই, আগে মেন জামাগুলো দেখাই। প্রথমে কাটটা আসছে, প্রথমে নফের জামা আসছে। এটা হচ্ছে নফের জামা, মখমল কাপড়ের। নফের না রাহাফের, নফের, এটা নফের। দেখেন ওরা সবসময় ওমানিরা এরকম কাজ করা জামা বেশি পছন্দ করে। এটা মখমল কাপড়ের উপরে এরকম কাজ করা, আর হাতা এই যে। তো নপ্ত ফর্সা মানুষ ওরা ভালো লাগবে কালারটা, দেখছেন? এই যে এগুলো কিন্তু ফাড়া নাই, এগুলা জামা সিস্টেম, ফাড়া ছাড়া। সুন্দর হয়েছে, নিচেও কাজ করা আছে। এই যে ব্যাক পাশে কোনো কাজ নাই, শুধু ফ্রন্ট পাশে কাজ আছে। এটা কার? এটা হচ্ছে রাহাফের। রাহাফ না, হ্যাঁ বড় মেতেফের, হ্যাঁ বড় মেয়ের। এটাও সেম ডিজাইন, হাতা সবকিছু সেম, ডিজাইনও সেম, নিচেও কাজ করা আছে। এটা হচ্ছে ম্যাডামের বড় মেয়ের জামা। ঈদের দিন পরবে, পরলে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো দুইটা গেল, আরেকটা এটা কার? আচ্ছা, এইটা হচ্ছে মেজুটার। এটা হচ্ছে ম্যাডামের মেজু মেয়ের। সবকিছু ডিজাইন সবকিছু সেম, কারণ এরা মেয়ে মেয়ে মা সব মিলাইয়া হচ্ছে জামা পরে, ম্যাচিং করে এরা সবসময় জামা পরে। এইসব দেশে হচ্ছে মা মেয়ে ম্যাচিং করে পরে, এখন কিন্তু আমাদের দেশেও মা মেয়ে ম্যাচিং করে জামা পরে। এইটা হচ্ছে আমার ম্যাডামের। এটা হচ্ছে আমার ম্যাডামের, সবকিছুই সেম সেম ডিজাইন। এই জন্য ম্যাডাম এতদিন এগুলা মানে ড্রেস বানানো হয় নাই। তো তো ম্যাডামে আন্দাজে কি কালার হিজাব কিনবে, হিজাব কিনে নাই এতদিন। তো আজকে হয়তো বা ড্রেসগুলা কালার যেহেতু আসছে, তো এগুলোর সাথে এখন ম্যাচিং করে হিজাব কিনবে, জুতা কিনবে। এই জন্য এতদিন ম্যাডাম ঈদের শপিং কিছুই করে নাই। এখন এই ড্রেসগুলা দেখলো, দেখার পরে এখন কেনাকাটা হয়তো শুরু করবে। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। আলহামদুলিল্লাহ আজকে 13টা রোজা। তো রোজা আস্তে আস্তে চলে যাচ্ছে, আর অল্প কয়েকটা আছে। হাফ রোজা তো চলেই যাচ্ছে, আর হাফ আছে। তো এটা হচ্ছে ম্যাডামের ড্রেসগুলো, ভালোই, খারাপ না, কিন্তু ওরা এই একবারই পরবে এই ড্রেস। মনে করেন যে এই এই একবারই পরবে, তারপরের বছর আর এগুলো পরবে না। ওই একদিনই পরবে, 2 ঘন্টা
সকালবেলা পইরা একটু যাবে ওনাদের ম্যাডামের মায়ের বাসায়, তারপরে আমার ম্যাডামের হচ্ছে ননাসের বাসায় গিয়ে তারপরে হচ্ছে একটু ঘোরাঘুরি করে আসবে, মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ঘুরা ঘুরে চলে আসবে। তারপরে এগুলা হ্যাঙ্গারে বাজায়া রাইখা দিবে, আর পড়বে না কখনো। তারপরে এইগুলা বছরের পর বছর হ্যাঙ্গারেই থাকবে। তারপর কয়েক বছর হইলে এগুলো আবার সব ফালাই দেয়, ফালাই দিয়ে আবার নতুন করে বানায়। প্রতি বছরে তো কাপড় চোপড় বানায়। ওই ঈদের যে ড্রেস, তো ঈদের ড্রেস ওরা একদিনই পরে, এর বেশি আর পরে না। আমাদের দেশে তো কয়েকবার পরে, কিন্তু আর পরে না। আর এটা হলো হিজাব ম্যাডাম, এটা হচ্ছে ম্যাডামের মেয়ের জন্য, হয়তো বা বড় মেয়ের হিজাব। এটা ম্যাডামের বড় মেয়ে না ম্যাডাম, ও আচ্ছা, হিজাব তো ম্যাচিং করা আছে, আর হিজাব কিনবে কেন? আচ্ছা, ম্যাচিং করে হিজাব আছে, আর কিনবে না। তো এখন জুতা মুতা আর যদি যা লাগে কসমেটিক্স এগুলো কিনবে। তো এই যে একটা হিজাব, এই যে একটা হিজাব, হিজাব 2টা আসছে কেন? কারণ এখন তো মেজুমেও হিজাব পরে, ওর হিজাব নাই, হয়তো ওরে কিনে দিবে। যাই হোক, এই 2টা হিজাব তো 2 মেয়ের জন্য, ম্যাডাম আর ম্যাডামের বড় মেয়ের জন্য, আর মেজুটার জন্য হয়তো কিনে দিবে। তো আমার ম্যাডামের ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সবচেয়ে আমার ম্যাডামের মেয়েদের মধ্যে থেকে সবচেয়ে ওই পিচ্ছিটা বেশি সুন্দর, নফ, নফ অনেক বেশি সুন্দর, কিউট। আর ও দাদি ছিল অনেক কিউট। আমার যে কফিলের মা অনেক সুন্দর ছিল, বয়সকালে অনেক সুন্দর ছিল, উনি তো মারা গেছে। তো নফ হয়েছে ওর দাদির মতো সুন্দর, মাশাল্লাহ। ওরে ও ফর্সা মানুষ না, ও যদি পরে এটা ওরা অনেক বেশি কিউট লাগবে, অনেক সুন্দর লাগবে। তো ঈদের ড্রেসগুলা কেমন লাগলো আপনাদের কাছে? আর ওমানিরা ঈদে কি কি ড্রেস পরে অবশ্যই দেখাইলাম। ড্রেস আরো আছে, তো ওগুলো আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এটা তো মেন ড্রেস ঈদের, ঈদের কিন্তু মেন একটা ড্রেস থাকে, এটা মেনটা সকালে পরবে, তারপরে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আরেকটা পরবে, এরকম। মানে ঈদের দিন তো 2-3 বার ওরা ড্রেস পাল্টাই। তো আমারও দুনিয়া ঝামেলা হয় যে অনেক কাপড় চোপড় ধুইতে হয়, এগুলো আমি বাসায় ধুই না, এগুলা পয়রা রাইখা দিবে, তারপরে বাহিরে ধুইয়া আয়রন কইরা আইনা হ্যাঙ্গারে বাজায় রেখে দিবে প্যাকেজিং করে। তো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এখানে রাখছি, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ। আচ্ছা দেখেন তো ওমান ঈদের ড্রেস বাংলাদেশি মেয়েরা পরলে কেমন লাগে। আমি একটু পরে মানে ট্রাই করলাম যে আসলে ওরা যে ড্রেসগুলো পরে ওগুলো আমরা পরলে কেমন লাগবে। তো আবার কেউ ভাববেন না যে আমি ওর ম্যাডামদের ড্রেস পরছি। তো এগুলো আমি একটু পরে দেখলাম আর কি, যে আসলে এই ড্রেসটা আমাকে কেমন লাগে। মখমল কাপড়ের উপরে, আর মখমল কাপড়ের ড্রেস অনেকগুলো আমার বাসাতে, আমার বাড়িতে আছে বাংলাদেশে। তো মখমল কাপড় আমার অনেক বেশি ভালো লাগে। অবশ্য যখন ম্যাডামের ড্রেস বানাইছে, আমাকে বানাই দিতে চাইছিল ঈদের ড্রেস, তো আমি নেই, কারণ এখানকার ড্রেস বানানো আমার পছন্দ না। তো দেখেন কত ডোলা করে বানাইছে ইয়া। তো আমি একটু পরে আর কি ট্রাই করলাম যে আসলে আমাকে কেমন লাগতেছে। কেউ বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে? তো আসলে বাংলাদেশি মেয়েরা কি কোনো দিক থেকে কম আছে বলেন? তো আমরা যদি মানে সাজুগুজু করে থাকি, নতুন নতুন ড্রেস আপ পরে থাকি, ওদের থেকে আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, টাটা।